দুর্লভ বই থেকে শুরু করে বিভিন্ন দেশের মুখোশ, ব্রোঞ্জের রেপ্লিকা ভাস্কর্য, দাবার বোর্ড, এমন বিচিত্র সব সংগ্রহ নিয়ে ভিন্নধর্মী এক প্রদর্শনী শুরু হয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্রে, যার আয়োজন করেছে বইপ্রেমীদের অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম বইয়ের জাহাজ। প্রদর্শনী চলবে শনিবার রাত ৯টা পর্যন্ত। অভিনব সব বই, অ্যান্টিক্স আর কালেক্টিবলস এ নিয়েই বিশ্ব সাহিত্য কেন্দ্রে চলছে ভিন্নধর্মী এক প্রদর্শনী, প্যারাডাইজ অ্যান্ড পেপার্স, লেট দেয়ার বি বুকস। আয়োজক অনলাইন বুকশপ বইয়ের জাহাজ। প্রদর্শনীতে জায়গা পেয়েছে বাল্মীকি রামায়ণের দুর্লভ ফরাসি সংস্করণ। এতদিন পর্যন্ত আমরা আসলে টেক্সট বেজ রামায়ণ দেখতাম, এখন এইখানে আমরা আসলে দেখতে পাবো যে ইলাস্ট্রেশন বেজ রামায়ণ কেমন হইতে পারে। আরব্য রজনীর ত্রিদেশীয় সংস্করণ মুগ্ধ করবে দর্শনার্থীদের। এই বইটা এমন একটা বই, আপনি একটা বই দিয়ে পুরো একটা বিল্ডিং সাজিয়ে ফেলতে পারবেন। আছে এমন আরও অনেক বই। আমার হাতে থাকা এই পত্রিকাটা হচ্ছে 104 বছর আগের, যখন 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর জার্মানিতে গেছিলেন। তো জার্মানিতে যাওয়ার পরে ওনারে যে সংবর্ধনা দেয়া হলো এবং সেই ডিটেইলিং নিয়েই এই পত্রিকাটা এখানে। প্রদর্শনীতে দেখা যাবে দুর্লভ সব মুখোশও। কিছু আফ্রিকা থেকে ডিরেক্টলি কালেক্ট করা হয়েছে, কিছু ইউকে থেকে, কিছু ফ্রান্স থেকে। বিভিন্ন দেশে বিভিন্ন সময় কালেক্টররা নিয়েছিলেন, তারপরে হয়তো সেগুলো নিলামে বিক্রি করে দিয়েছেন বা পার্সোনালি অন্য মানুষকে বিক্রি করেছেন। তো ওইভাবে আমার কাছে কালেক্ট করা। আগ্রহীদের জন্য থাকছে সংগ্রহের সুযোগও। ব্রোঞ্জ মূর্তি থেকে শুরু করে থাকছে লর্ড অফ দ্য রিংসের দাবার বোর্ড। একটা বই থেকে সিনেমা হলো, সিনেমার থেকে ক্যারেক্টারগুলো চেস সেটে চলে আসলো। বই নিয়ে সব শ্রেণী পেশার মানুষদের এক করতেই এমন উদ্যোগ বলে জানালেন আয়োজকরা। আমাদের নিজেদের মধ্যে সেরকম কোনো ক্ষেত্র তৈরি হয়নি বা প্ল্যাটফর্ম তৈরি হয়নি যেখানে আমরা নিজেদের শখের জিনিসগুলো নিয়ে নিজেদের এগুলো নিয়ে বিনিময় করব, বা এগুলো গল্পগুলো খুবই ব্যক্তিগত। আমরা সেই ব্যক্তিগত বৃত্তটা ভেঙে একটু কমন একটা স্পেস তৈরি করতে চেয়েছি। প্রদর্শনী শনিবার রাত ৯টা পর্যন্ত চলবে। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।